এবার দেখাবো আপনাদের কাছে সোলার মোটর সৌরচালিত পাম্প বা ডিসি মোটর, যার মাধ্যমে পানি উঠে চাষ হবে। ঠিক আছে, ওখানে বাসার চাচা লাগ গেছে, আমার কাছে ইনি এসেছিলেন ফার্স্ট জানতে যে কীভাবে কী লাগাবে। আমি একটা লোকের সাথে আলাপ করিয়ে দিয়েছিলাম, তারা লাগিয়ে দিয়েছে সোলার মোটর। গভর্নমেন্ট সাবসিডিতে 60% সাবসিডিতে লাগায়, আপনিও লাগাতে পারেন। মাটির কথা ওয়েবসাইটে যাবেন, যন্ত্রাংশের যেখানে অ্যাপ্লাই হয় ওখানে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, সোলার মোটর অপশানে ক্লিক করে অ্যাপ্লাই করবেন। জমির পর্চা, কৃষক বন্ধু আইডি থাকে, কৃষক বন্ধু নম্বর, ভোটার আইডি কার্ড নম্বর দিয়ে জমা করে কৃষি দপ্তর, বিডিও যে কৃষি দপ্তর আছে ওইখানে জমা করতে হবে। জমা করলে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে, সাবসিডির টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেবে। এই হচ্ছে সোলার মোটর বাসার চাচার। দেখলেন, এই যে সোলার প্যানেল লাগ গেছে, ঠিক আছে, সোলার প্যানেল, এই যে বাজার চাচা সোলার প্যানেল লাগ গেছে। সোলার প্যানেল দূর থেকে দেখায়, ভালো করে দেখেন, এই যে সোলার প্যানেল লাগানো আছে, ঠিক আছে, এই যে সোলার প্যানেল লাগ গেছে। এখানে বীজতলা এখন রেডি হয়ে গেছে, বীজতলায় পানি দিয়ে রেখেছে, একটা বীজ রেডি হয়ে গেছে। সোলার মোটরটা একটু ঘুরিয়ে দেখে দিই, ঠিক আছে। এখান থেকে কারেন্ট, এই যে সোলার প্যানেল থেকে কারেন্ট তৈরি হচ্ছে, জেনারেট হচ্ছে হয়ে এইখানে, এই যে এখানে একটা কনভার্টার লাগানো আছে, সোলার সলিউশন এখানে লাগানো আছে। এইখান থেকে তার দিয়ে এই যে ঘর আছে, এই ঘরের ভেতরে যাচ্ছে, ঠিক আছে। পরের ঘর এখানে আর্থিং করা আছে, এটা হচ্ছে আর্থিং, ঠিক আছে, এই আর্থিং করা আছে। এখান থেকে পাইপ করে রেখেছে বাসার চাচা, ঠিক আছে, বাসার চাচা পার্টিং করে রেখেছে, দিয়ে ওনার যে জমি আছে জমিতে যাচ্ছে, ঠিক আছে। হোস পাইপ এই দিক দিয়ে যাচ্ছে, দিয়ে এই যে পানিটা তুলছে, হোস পাইপ ইনি ফেলেই রেখেছেন, এই যে 4 ইঞ্চি সকেট ভাল্ব, পানি উঠছে। মোটামুটি বিদ্যুৎ খরচ কিছুই নেই, একবার খালি ইনস্টলেশন চার্জ 2.5 থেকে 3 লাখ টাকা দিয়ে একবার খালি ইনস্টলেশন করিয়ে নেবে, করিয়ে নিলে এখন 25 বছর গ্যারান্টি দিচ্ছে কোম্পানি, বলছে 25 বছর কোনো কিচ্ছু হবে না, 25 বছর নিশ্চিত কাজ হবে, বলছে 25 বছর পাম্প দেবে। অর্থাৎ একটা যদি মিনি চলে, একটা মিনির বিল আসে একটা সিজনে প্রায় 25 থেকে 30 হাজার টাকা বিল আসে। সেই বিল যদি আপনি কনভার্ট করেন 3 বছরে, 10 বছরে প্রায় 3 লাখ টাকা বিল। 10 বছরের মধ্যে এই মিনিটা ফ্রি হয়ে যাবে। এখানে বাসার চাচা ঘর, এর ভেতরেই মনে হচ্ছে মোটরটা ফিট করেছে, ঠিক আছে। ওই যে পাম্প, এই যে চাচা ফিট করেছে, ওখান থেকে পানিটা উঠছে, এই যে চাচা ডেলিভারি রেখে দিয়েছে, এই যে এখানে ফিট করেছে, ওখান থেকে আসছে ডাইরেক্ট লাইন আসছে, এসে তৈরি হচ্ছে, তৈরি হয়ে ওইটা চলে যায়। এটা ডিসি মোটরই ফিট করা আছে, আর এসি হলে ওর সাথে কনভার্টার ঠিক আছে। এটা যদি তোমার, এটা আর একটা করা যায়, এই যে ইনি যে বিদ্যুৎটা তৈরি হচ্ছে এখন, এই বিদ্যুৎটা কিন্তু ওয়েস্টেজ যাচ্ছে, এই বিদ্যুৎটা কোনো কাজে লাগছে না। এই যে এই বিদ্যুৎটা কোনো কাজে লাগছে না, এখন যে বিদ্যুৎটা তৈরি করছে, যদি মোটর চলে তবে বিদ্যুৎ তৈরি। এটা সোলার দিয়ে আছে, মোটর চলে গরম, যদি মোটর চলে তবে বিদ্যুৎটা খরচ হচ্ছে। এখন কিন্তু
ওই যে বিদ্যুৎটা এনার্জিটা তৈরি করছে ওটা কোনো কাজে লাগাচ্ছে না। এতে আর একটা করা যায়, কারেন্টটা আসবে, আসে একটা নেট মিটার লাগাতে হবে। নেট মিটার লাগাতে হবে মানে বিদ্যুতের লাইনও থাকবে, কানেকশানও থাকবে, হাইব্রিড মডেল বলে। ওই দেখো আমার বাসের চাচা এসে গেছে। ও চাচা, চাচা কি খবর গো, কেমন মিনি চলছে? হ্যাঁ দেখবো বলেই তো এলুন, দাঁড়িয়ে আছি তো। আমার বাসের চাচা আসছে, দেখতে পাচ্ছেন। আমি ওইখান থেকে দেখছি যেমন কি এলো রে। কে আবার মিনি ঘর ফর খুলে ফেলছে? হ্যাঁ হ্যাঁ খুলে ফেলছি কি এলো। ও এইখান থেকে চালু হয়? হ্যাঁ ও সব পাগলটা আবার চাবি কোথায় গাড়ি ওই তো ওর পাশে, এই তো। আছে না? হুম। তো কেমন পানি উঠছে চাচু? দেখ না খুলে তুই থেকে বলি না। ভিডিও গিয়েছিলাম হ্যাঁ আলু খেতে ছেঁচার জন্য ওরা কি যন্ত্র দিচ্ছে, কি দিচ্ছে রে? ও সেই স্প্রিংলেল দিচ্ছে, ওর মুখে জুততে বলছে, পানি ছিটাবে, ও সেই ফোয়ারা করবে, ফোয়ারা ফোয়ারা পানিটা একদম পড়বে না, ও আস্তে আস্তেই পড়বে। উপর দিয়ে ছিটাবে, হ্যাঁ বৃষ্টি করবে, বৃষ্টি। তাহলে আর আলুটা সরবে না জানিস তো, না এমনি ইয়ে করলে আলু সরে যাচ্ছে তো, হ্যাঁ। এমনি ইয়ে করলে তো আলু সরে যাচ্ছে। এই পানি দিয়ে দে। দুবাই তো। তুই বুঝিয়ে গেলি? ভিডিও গিয়েছিলাম তো। কি বললো? বললো বাসানে তো ওষুধ দেখা। না আমি এলুম তো, এইটা দিয়ে ঘর যাচ্ছি, বলে চাচার মোটরটা অনেক দিন ধরে দেখছি কিন্তু আসা হয়নি, হ্যাঁ আজকে দেখি। ওই একজন দুধ ফেললো খানিকটা। হ্যাঁ হুম। খানিকটা দুধ ফেললো, আমি ওকে চাল ফাল দিয়ে চলে গেছি। হ্যাঁ আমি যে লাল ধোয়া করি না করি আলুতে ওষুধ দিচ্ছি। ও আলুতে ওষুধ দিতে গিয়ে আমি লাল ধোয়া করি। পানি হয় ঠিক আছে। হুম। এই পানি পড়ছে, ও দারুণ পানি, হেভি উঠছে, হেভি পানি উঠছে। তাদের এই মিনি থেকে একটু পানি খেয়ে এলি। সকালবেলা এসে শিশিরটা ঝরিয়ে দিতে হবে। ওই সকালবেলা এসে প্রথমটা শিশিরটা ঝরিয়ে পানিটাকে বার করে দিতে হবে জানিস তো, হুম। দিয়ে ফের গরম করে দিতে হবে। আমার তো বীজতলা এখনো বীজই লোক ফেলেনি। হ্যাঁ আমার এটা 15-16 দিনের বীজ হয়ে গেল। হ্যাঁ আমি দেখেছি। এটা 15-16 দিনে হয়ে গেল। এই দিয়ে আজকে উঠে পানি ভর্তি করে দিই, দিয়ে যাও সেই কাল সকালবেলাকে বার করতে হবে। যেদিন বীজ ছড়াচ্ছিল আমি দেখছিলাম। ও বীজ ছড়াচ্ছে দেখছিলি? আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি দেখিনি যাই। আমি অন্য বাসের চাচা করে ফেলেছে, আমি তাহলে মিনিটা জুড়ে ফেলি। হ্যাঁ আমি যে জুড়ে ফেললুম তো আমার মিনিটা, আমি নিজে প্রথম জুড়লুম হলুনি, হুম। কি প্রবলেম হচ্ছিলো অফ অন করতে পারছিলাম না। ফের তারপরে আবার লোককে ডাকলুন,
সালা 300 টাকা নিল, জুড়ে দিল, ঠিক করে দিয়ে গেল, চুড়ে দিয়ে গেল। আমার তো ইলেকট্রিক, হ্যাঁ পয়সা খালি দাও, আর আপনার তো কোনো ঝামেলা নেই, না নিয়েছে পয়সা পয়সা কোনো পয়সার ঝামেলা নেই, খালি পানি তোলো আর চাষ করো। নেই কোনো কিছুই নেই। তো কত কি খরচা পড়লো? এতে বাবা 1,80,000 টাকা তো উড়া নিয়েছে। ও, হ্যাঁ মোটামুটি ফের পাইপ কিনতে হয়েছে, হ্যাঁ, হ্যাঁ যে বসেছে তাকে পয়সা দিতে হয়েছে, অনেকগুলোই গেছে। আর এখানটায় ঘরের জমিও অনেকটাই আছে আমাদের, জানিস তো। ও ওটাদের গর্বের ইয়ে থেকে তো ভিডিও থেকে দেয়, হ্যাঁ কিন্তু ভিডিও থেকে তো আপনি করেননি। কেন এগ্রিকালচার থেকে করেছি তো আমি। ও ভিডিও থেকে করিয়েছেন? না এগ্রিকালচার থেকে, হ্যাঁ হ্যাঁ ওই সব আসে তো, ওটি সব আসে তো। ভিডিও থেকে সাবসিডি দেয় তো 60%? দিয়েছে তো। 60% দেয় তো? হ্যাঁ ও দিয়েছে আপনাকে? হ্যাঁ সাবসিডি দিয়েছে তো। ও তাহলে সস্তায়। এমনি তো 3 লাখ কত দাম বলছিল। ও হ্যাঁ 3 লাখ কত টাকা দাম, তার সাবসিডি হাফ হয়ে আপনার হ্যাঁ 1 লাখ টাকায় হ্যাঁ হয়েছে। 1,80,000 ও। না হলে মানুষের তো কিনা ক্ষমতা নেই অত, না না অত টাকা কিন্তু ইনভেস্ট করে। একটা জিনিস কি জানি, পয়সাটা একবারই জরুর লেগে যায়, একবার লেগে গেল তা আবার বিদ্যুতের বিলের খরচা নেই, কিছু খরচা নেই। চুপচাপ বাবা চললো 25 বছর। ওরা তো 25 বছর লাইফে দিয়েছে। হ্যাঁ। তবে আপনার সোলার প্যানেলে ইয়ে পড়েছে, কি দাগ মাগ পড়েছে, একটু মুছে দেবেন। ওই মোটামুটি ওই বাকি ভাগি বসে বক ফক বসেছে। ওই একটুখানি ভিজে কাপড় দিয়ে মুছে দেবেন। হ্যাঁ একটুখানি সার পর পানি দিয়ে ভিজে আর কাপড়, মুছে দিলে ও সব ঠিক হয়ে ভিজে কাপড় দিয়ে যাবে। ও যখন দরকার পড়বে না, বেশি দরকার পড়লেই তো মোটামুটি ওইটা একটুখানি মোছামুছি করলেই তো ভোল্টেজটা আরও বেড়ে যাবে। পান ধরাও বলি এই তো হাল ফার হালকা করে দিয়েছেন কদিন আগে, সেই দিন আজকে সে পানিগুলো বার করে দিয়েছে। খালি ভিডিওয় যে বলছি চাষবাস করবো কীভাবে একটু কিছু বলে দেন, বলছে খালি ভুট্টা চাষ করো খালি, এখন খালি ওদের ওই না, এখন বলছে আমাদের এঁটেল মাটিতে কী করে ভুট্টা হবে, না ভুট্টা চাষ খালি ভুট্টা চাষ। খালি বলছে ভুট্টা চাষ করে, ওসব চাষ ছেড়ে দেন, ভুট্টা চাষ করেন। আমি বলছি নতুন আমি চাষিওয়ালা, আমি কিছু বুঝি না, আমাকে একটুখানি বুঝিয়ে দেন। খালি বলছে আপনি এক কাজ করেন না, অত যদি পানির খরচা হয় আপনার, আপনি তাহলে ভুট্টা চাষ করুন। বলছে আপনাদের কাছে কিছু এগ্রিকালচারের বইপত্র আছে, আমি তো শিক্ষিত ছেলে, পড়ে নেবো। কাকে ডাকলো, সে এলো, এসে খুঁজাখুঁজি করে কিছু বইপত্র পেলুনি, তারপর দেখি বাদাম খেতে লেগে গেল। আমিও চলে এলো। আমার তো প্রায় অনেক লোকের 20 তলা চষে দিয়ে বসে আছি। প্রায় না করে 300 কিলো বীজ হয়তো পড়বে। আমি ফেলেছি 120 কিলোর মতো ফেলেছি। 300 কিলোর মতো বীজ পড়বে মনে হচ্ছে, 200 কিলো তো মিনিমাম, হ্যাঁ 200 কিলো মিনিমাম পড়বে। আমি এবার আমার ওই আন্ডারে, আমার তো 2 বিঘে আছে মাত্র। ইয়ে কয় সাইকেল কয় আমার সাইকেল ও এখানে, আমার তো 2 বিঘে মাত্র আছে, বাদ বাকি তো লোকের। না চালু করলে অন্য লোকের ভোগ করে চলে যাবে মিনিটটা, অন্য লোক নিয়ে নেবে, অন্য লোক নিয়ে নেবে, পয়সা দিয়ে নিবার জন্য বসে আছে লোক।